অবশেষে 3 উইকেটে 292 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। কথা রেখেছে নাজমুল হোসাইন শান্ত এবং মুশফিকুর রহিম। তারা দুজনই আজকে শতক করে দিন শেষ করেছে। বাংলাদেশ যে কবে এই দিনটি দেখেছিল শেষ তা মনে করাই কঠিন। অসম্ভব একটি দিন পার করেছে আজকে তারা। মুশফিকুর রহিম 105 রানে এবং নাজমুল হোসাইন শান্ত 136 রানে অপরাজিত রয়েছেন। দেখার মতো ইনিংস। মুশফিক এবং নাজমুল হোসাইন শান্ত, আমি আগেই বলেছিলাম তারা শ্রীলঙ্কার সাথে দুজনই খুব ভালো খেলে এবং মুশফিকুর রহিম যে শ্রীলঙ্কার আব্বা সেটা আবারও প্রমাণ হয়ে গেল। 3 ফরম্যাটেই মুশফিক যে শ্রীলঙ্কার জন্য একাই যথেষ্ট সেটা আবারও বিশ্ব দেখল। শান্ত 14টি 4 এবং একটি 6-এর সাহায্যে তিনি 136 রান সংগ্রহ করে এবং মুশফিকুর রহিম ছিলেন একদম পুরো সেন্সেবল। তিনি 105 রান মাত্র 5টি 4-এর সাহায্যে সংগ্রহ করেছেন। সমালোচনার জবাব ঠিক এভাবে দিতে হয়, কিন্তু আজকের এই সেঞ্চুরি দিয়ে সমালোচনার জবাব দিলে চলবে না। আরো ধারাবাহিক হতে হবে ম্যাচে, এটাই ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা। কালকে বাংলাদেশ কেমন পারফর্ম করতে পারে সেটাই দেখার বিষয়। মুশফিকুর রহিম এবং নাজমুল হোসাইন শান্ত দুজনই কথা রেখেছে। দুজনই তারা 292 রান 3 উইকেটে সংগ্রহ করে দিন শেষ করেছে। এটাই তাদের কাছে প্রত্যাশা ছিল এবং তারা সেটা করে দেখিয়েছে। বাংলাদেশের এই টেস্ট ম্যাচ জিততে হলে খুব কঠোর পরিশ্রম করতে হবে। এখনো 4 দিন বাকি রয়েছে। বাংলাদেশ অনলি এই পর্যন্ত শ্রীলঙ্কার সাথে একটি ম্যাচ জিতেছে, তাই এই টেস্ট ম্যাচ জেতা খুবই কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। তারপরেও চেষ্টা করে যেতে হবে, জানে আমরা উইন পাই।